অ্যাপোলোজাইজ ক্ষমা চাওয়া, দুঃখ প্রকাশ করা। অ্যাপোলোজাইজড ক্ষমা চাওয়া, দুঃখ প্রকাশ করা। কমপ্লেইন্ট অভিযোগ করা। কমপ্লেন্ট অভিযোগ করা। অ্যাপ্লাইড আবেদন করা। অ্যাপ্লাইড আবেদন করা। আপিল্ড আবেদন করা। আপিলড আবেদন করা। কনফেসড দোষ স্বীকার করা। কনফেসড দোষ স্বীকার করা। ইম্পোজড আরোপ করা, চাপিয়ে দেওয়া। ইম্পোজড আরোপ করা, চাপিয়ে দেয়া। ডিপেন্ডেন্ট নির্ভর করা। ডিপেন্ডেন্ট নির্ভর করা। ওয়েটেড অপেক্ষা করা। ওয়েটেড অপেক্ষা করা। ভোটেড ফর ভোট দেওয়া। ভোটেড ফর ভোট দেওয়া। ভোটেড এগেইনস্ট ভোট দেওয়া। ভোট এগেইনস্ট ভোট দেওয়া। ভোট ফর কারো পক্ষে ভোট দেওয়া, রায় দেওয়া। ভোট এগেইনস্ট কারো বিপক্ষে ভোট দেওয়া, রায় দেওয়া। ক্লিনড পরিষ্কার করা। ক্লিনড পরিষ্কার করা। মেমোরাইজড মুখস্থ করা। মেমোরাইজড মুখস্থ করা। লার্নড শেখা। লার্ন শেখা। ট্রাইড চেষ্টা করা। ট্রাইড চেষ্টা করা। ফ্রাইড ভাজি করা। ফ্রাইড ভাজি করা। ইউজড ব্যবহার করা। ইউজড ব্যবহার করা। ইউটিলাইজড কাজে লাগানো। ইউটিলাইজড কাজে লাগানো। স্পয়েলড নষ্ট করা, খারাপ করা। স্পয়েলড নষ্ট করা, খারাপ করা। ক্যান্সেলড বাতিল করা। ক্যান্সেলড বাতিল করা। সলভড সমাধান করা। সলভড সমাধান করা। আর্ন উপার্জন করা। আর্ন উপার্জন করা। অ্যাচিভড অর্জন করা। অ্যাচিভড অর্জন করা। গেইনড অর্জন করা, লাভ করা। গেইনড অর্জন করা, লাভ করা। অবটেইনড পাওয়া, অর্জন করা। অবটেইনড পাওয়া, অর্জন করা। ক্যারিড বহন করা। ক্যারিড বহন করা। প্রিপেয়ার্ড প্রস্তুত করা, প্রস্তুত হওয়া। প্রিপেয়ার্ড প্রস্তুত করা, প্রস্তুত হওয়া। অকুপাইড দখল করা। অকুপাইড দখল করা। পজড থামানো। পজড থামানো। কন্টিনিউড চালিয়ে যাওয়া। কন্টিনিউড চালিয়ে যাওয়া।
ডিসকন্টিনিউড বন্ধ করা। ডিসকন্টিনিউড বন্ধ করা। কপিড অনুলিপি করা, নকল করা। কপিড অনুলিপি করা, নকল করা। বয়েলড সিদ্ধ করা। বয়েলড সিদ্ধ করা। ওয়ার্মড গরম করা। ওয়ার্মড গরম করা। প্রিফার্ড অধিক পছন্দ করা। প্রিফার্ড অধিক পছন্দ করা। এনজয়েড উপভোগ করা। এনজয়েড উপভোগ করা। ফিয়ার্ড ভয় করা। ফিয়ার্ড ভয় করা। রবড ডাকাতি করা, ছিনতাই করা। রবড ডাকাতি করা, ছিনতাই করা। রুলড শাসন করা। রুলড শাসন করা। ড্রাইড শুকানো, শুষ্ক করা। ড্রাইড শুকানো, শুষ্ক করা। ইরেজড মুছে ফেলা। ইরেজড মুছে ফেলা। ডিসক্রাইবড বর্ণনা করা। ডিসক্রাইবড বর্ণনা করা। গ্যাদার্ড জড়ো করা, জমা করা। গ্যাদার্ড জড়ো করা, জমা করা। এক্সপ্লেইনড ব্যাখ্যা করা। এক্সপ্লেইনড ব্যাখ্যা করা। রিপেয়ার্ড আচ্ছা, এখানে হচ্ছে এক্সপ্লেইন, আমি কোনো একটা বিষয়কে কারো কাছে এক্সপ্লেইন করব, ব্যাখ্যা করব। হ্যাঁ, যে জিনিসটাকে ব্যাখ্যা করব এটা হচ্ছে এক্সপ্লেইন। মানে I can say that I'm going to explain this matter to you. আমি এই বিষয়টা আপনার কাছে ব্যাখ্যা করছি। explain something to somebody, বুঝা গেছে না? আপনি যাকে যে বিষয়টা ব্যাখ্যা করবেন সেটা আগে বলবেন explain this matter, explain the case, বিষয়টা explain the issue, আমি explain this problem, আমি এই সমস্যাটা ব্যাখ্যা করতেছি to you, তোমার কাছে, to my father, আমার বাবার কাছে। আমি explaining, okay. repaired মেরামত করা। রিপেয়ার্ড মেরামত করা। ডিনাইড অস্বীকার করা। ডিনাইড অস্বীকার করা। ডিজাইনড নকশা করা। ডিজাইনড নকশা করা। শেয়ার করা, ভাগাভাগি করা। শেয়ার করা বা ভাগাভাগি করা। মেইনটেইনড রক্ষণাবেক্ষণ করা। মেইনটেইনড রক্ষণাবেক্ষণ করা। মেনশনড উল্লেখ করা। মেনশনড উল্লেখ করা। চ্যালেঞ্জড প্রতিদ্বন্দ্বিতার জন্য আহ্বান করা। চ্যালেঞ্জড প্রতিদ্বন্দ্বিতার জন্য আহ্বান করা। প্রতিদ্বন্দ্বিতার জন্য কি করা? আহ্বান করা। একদিন বলে দিছিলাম, ভুলে গেছেন। আহ্বান করা। এখন এটা শাস্তি কি হইতে পারে? ভুলে যে গেলে এটাতে
দেখা যাচ্ছে না? জি স্যার, আহ্বান। আহ্বান বলছিলাম, মনে আছে? ভুলে গেছে? আমার মনে নেই স্যার, হয়তো আমি ওই ক্লাস মিস করছি। যদি স্বাভাবিকভাবে ভুলে যান তাহলে এক অপরাধ, ওই ক্লাসটা মিসিং করছেন, এখন পারেনও না, এটার জন্য আর দুই অপরাধ। এই যে আহ্বান, আমরা এটা যেটা এভাবে যেটা লিখি, এটা হচ্ছে উচ্চারণ কি হবে? আহ্বান। এটা হচ্ছে এই যে আহ্বান, এটার উচ্চারণ হবে এইটা আহ্বান, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, মনে রাখেন। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জড, চ্যালেঞ্জড, প্রতিদ্বন্দ্বিতার জন্য আহ্বান করা। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জড, প্রতিদ্বন্দ্বিতার জন্য আহ্বান করা। আহ্বান করা। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জড, ব্যবস্থা করা। অ্যারেঞ্জড, ব্যবস্থা করা। ওকে, এই পর্যন্ত হইছে। বাকি সবাই আছেন নাকি নাই? ইয়েস স্যার, আছি। Yes, sir. মাশাআল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? Alhamdulillah, sir. How about you? What আলহামদুলিল্লাহ। about you, sir? আলহামদুলিল্লাহ, নাথিংস ব্যাড, সব ঠিক আছে, সব ভালো, কিছু খারাপ নেই। ওকে, Sir, তাহলে how এখন is it? Sir, how is your Eid celebrate? ও আলহামদুলিল্লাহ, I celebrated this Eid. I have celebrated this Eid with my family very well, alhamdulillah, by the grace of Almighty Allah. But with all Muslims, I have also a big pain in this Eid about our Palestinian brothers and Palestinian brothers and sisters. Already we discussed about it last class. Okay, everything was good, but we were depressed and we were scared and afraid of our Palestinian brothers and sisters. Okay. Then maybe we already studied 28 classes, if I'm not wrong. Please repeat after me. I had gone, আমি গিয়েছিলাম, আমি গিয়েছি। I had gone, আমি গিয়েছিলাম, আমি গিয়েছি। I hadn't gone, আমি যাইনি। I hadn't gone, আমি যাইনি। Had I gone, আমি কি গিয়েছিলাম, আমি কি গিয়েছি। Had I gone, আমি কি গিয়েছিলাম, আমি কি গিয়েছি। Hadn't I gone, আমি কি যাইনি। Hadn't I gone, আমি কি যাইনি। Why had I gone, আমি কেন গিয়েছিলাম, আমি কেন গিয়েছি। Why hadn't I gone, আমি কেন যাইনি। Why had I gone, আমি কেন গিয়েছিলাম, আমি কেন গিয়েছি। Why hadn't I gone, আমি কেন যাইনি। একজন বলেন ইউ দিয়ে। You had gone, তুমি গিয়েছিলে, তুমি গিয়েছো। You hadn't gone, তুমি যাওনি। Had you gone, তুমি কি গিয়েছিলে, তুমি কি যাও, তুমি কি গিয়েছিলে, তুমি কি গিয়েছো। Hadn't you gone, তুমি কি যাওনি। Why had you gone, কেন তুমি গিয়েছিলে, কেন তুমি গিয়েছো। Why hadn't you gone, কেন তুমি যাওনি। Someone else, he.
He had gone. সে গিয়েছিল, সে গিয়েছে। He hadn't gone. সে যায়নি। Had he gone? সে গিয়েছিল, গিয়েছিল, গিয়েছে। Hadn't he gone? সে কি যায় নাই? Why had he gone? সে কেন গিয়েছিল? গিয়েছে। Why hadn't he gone? সে কেন যায় নাই? someone else, she had continue. gone, সে গিয়েছিল, সে গিয়েছে। she hadn't gone, সে যায়নি। had she gone, সে কি গিয়েছিল, সে কি গিয়েছে। hadn't she gone, সে কি যায়নি। why had she gone, কেন সে গিয়েছিল, কেন সে গিয়েছে। why hadn't she gone, কেন সে গিয়েছে, যায়নি। Someone else, please. Someone else. She Why hadn't she gone? সে কেন যায় নাই? We had gone. why আমরা গিয়েছিলাম, গিয়েছি। We hadn't gone. আমরা যাই নাই। Had we gone? আমরা কি গিয়েছিলাম, গিয়েছি। Hadn't we gone? আমরা কি যাই নাই। Why had we gone? আমরা আমরা কেন গিয়েছিলাম, গিয়েছি। Why hadn't we gone? আমরা কেন যাই নাই। Good. Someone else. You had gone, তোমরা গিয়েছিলে, তোমরা গিয়েছো। You you hadn't gone, তোমরা যাওনি। Had you gone, তোমরা কি গিয়েছিলে, তোমরা কি গিয়েছো। Hadn't you gone, তোমরা কি যাওনি। Why had you gone, তোমরা কেন গিয়েছিলে, তোমরা কেন গিয়েছো। Why hadn't you gone, তোমরা কেন যাওনি। Someone else, please. they had gone, তারা গিয়েছিল, তারা গিয়েছে। they hadn't gone, তারা যায়নি। had they gone, তারা কি গিয়েছিল, তারা কি গিয়েছে। hadn't they gone, তারা কি যায়নি। why had they gone, তারা কেন গিয়েছিল, তারা কেন গিয়েছে। why hadn't they gone, তারা কেন যায়নি। Good. Someone It had else. It had gone. এটি গিয়েছিল। It had gone. এটি গিয়েছিল, গিয়েছে। It hadn't gone. এটি যায় নাই। Had it gone? এটি কি গিয়েছিল, গিয়েছে। Hadn't it gone? এটি কি যায় নাই। Why had it gone? এটি কেন গিয়েছিল, গিয়েছে। Why hadn't it gone? এটি কেন যায় নাই। মাশাআল্লাহ। এই তো আপনারা পারেন। এখন আমি বাংলা বলি, আপনারা ইংরেজি বলেন। হ্যাঁ, বলেন তো। আমি গিয়েছিলাম। I had I gone, I had wa- I have আমি গিয়েছিলাম। I had gone. Again, আমি গিয়েছিলাম। I ha- I had I had gone, I gone, sir. had gone, I had gone. সীমা আপু কি বললেন। I went হতে পারে স্যার। I went, I went to হবে স্যার। I went. আমি গিয়েছিলাম। I went. I had gone কেমনে হইলো। I had gone. আপনি পড়াইলে নিয়েছেন হলো স্যার। এতদিন একজনের সাথে প্রেম করলেন, হঠাৎ করে একজনকে দেখছেন, দেখেই বলতেছেন না আই লাভ ইউ। হইলো হইলো এটা। এতদিন তো আই ওয়েন্ট I করতেছেন, went. I went. এখন মাত্র আই হ্যাড গন দেখলেন, এখন ওইটা বলে দিলেন। কিছু হইলো। না, এখানেই তো স্যার প্যাস, এই দুটাই তো বুঝি না। এইটাই তো সমস্যা। এটাই সমস্যা স্যার। এটা ঠিক কোনটা বলেছেন। বাংলা কোনটা হবে না ইয়ে হবে। ওকে, আমি গিয়েছি এর ইংরেজি কি। গিয়েছি হচ্ছে I went. হ্যাঁ, I had gone, ছি I had ছি gone, কি হবে। আমি গিয়েছি। এখানে I had gone, হ্যাঁ, গিয়েছি, ছিলাম, এগুলো তো পাস্ট হবে স্যার। আমি Past tense. গিয়েছি। I have gone হবে স্যার। I have হ্যাঁ, আই হ্যাভ গন কি হবে। I have I gone, had gone. মাশাআল্লাহ, আই হ্যাভ গন। যারা আই হ্যাভ গন বলেছেন ঠিক। হ্যাঁ, এখানে হচ্ছে
আমি গিয়েছি আছে, ছি ছে আছে, তাছাড়া হচ্ছে সময়টা যেহেতু উল্লেখ নাই, তাহলে আমরা এটা স্বাভাবিকভাবে আমরা নিকট অতীত ধরে নিই বা পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে নিই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইয়েস। ওকে, এখন দেখা যাচ্ছে যে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আমি গিয়েছি। আই হ্যাড গন আমি গিয়েছিলাম, গিয়েছি। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আমি গিয়েছি। আবার আই হ্যাভ গন আমি গিয়েছি। তিনটাই পেজ লেগে গেছে। হ্যাঁ, আমরা এর আগে আই আই হ্যাভ গন এবং আই ওয়েন্ট এই দুটোর পেজ আমরা ছুটিয়ে দিয়েছিলাম, মনে আছে কি? জি স্যার, মনে ইয়েস আছে স্যার, ইয়েস। কিন্তু প্যাচ যে যেটা ছুটছে এটা মনে নাই স্যার। ছড়িয়ে হ্যাঁ। দিয়েছিলেন, যেটা ঠিক আছে, মানে প্যাচ ছড়াই যেটা দিয়েছিলেন, এটা ঠিক না আছে, কিন্তু আমার পরে হয়নি। যেটা টাইম মেইনটেইন হচ্ছে ইয়েস্টারডে, আমি ওই টাইমে গেছি, ইয়েস্টারডে গেছি, সেটাকে পাস্ট হবে। আর যেটা বর্তমানে বিদ্য থাকে এখনো এটা শেষ হয়নি, এইরকমই। যে মনে করেন এরকমই। হ্যাঁ, আমি যদি স্বাভাবিকভাবে শেষে, শব্দটা শেষে যদি, বাংলা শব্দের শেষে যদি ছি চে ছো, আমি গিয়েছি, তুমি গিয়েছো, সে গিয়েছে, তারা গিয়েছে, ওই রকম যদি থাকে এবং তার মধ্যে কখন গিয়েছো সেই সময়টা যদি উল্লেখ করা না থাকে, তাহলে আমরা আই হ্যাভ গন প্যাটার্নটা ইউজ করি। তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট এটা ইউজ করবো। হ্যাঁ, কিন্তু যদি শেষে যদি লাম থাকে, আমি গিয়েছিলাম, তুমি গিয়েছিলে, তারা গিয়েছিল, লাম লে লো, কিন্তু তার পাস্ট মধ্যে টেন্স, সময় উল্লেখ নাই, তাহলে আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করি। পাস্ট টেন্স বলবো। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি, আই ওয়েন্ট প্যাটার্নটা ইউজ করি। কিন্তু যদি সময় উল্লেখ থাকে, তাহলে আপনি ছিলাম বলেন, গিয়েছিলাম বলেন বা গিয়েছি বলেন, যাই বলেন, সময়টা যদি উল্লেখ থাকে, তাহলে দেখতে হবে আপনি যেই সময়টার কথা বলেছেন সেই সময়টা এখনো আছে না ওই সময়টা চলে গেছে। আপনি বলতেছেন আমি গতকাল গিয়েছি, গতকাল তো আর আজকে নাই, বাকি নাই। না তো স্যার, হ্যাঁ সেটা হ্যাঁ, আমি পাস্ট গিয়েছি, ইনডিফিনিট টেন্স হবে। গুড, আমি গিয়েছি বললে ওইখানে ছি বললেও আই ওয়েন্টই হবে। আই ওয়েন্ট আবার হবে। যদি বলেন আমি এই মাসে গিয়েছিলাম, এখানে আমি লাম বলেছেন, তবু ওইটা এই মাসে তো বললেন, তার মধ্যে এই মাসটা তো এখনো আছে, এই মাসটা আছে, শেষ হয়, হ্যাঁ আই হ্যাভ গনই হবে। আই হ্যাভ গট। আচ্ছা, এই দুইটা ঝামেলা তো আমাদের মোটামুটি শেষ হয়ে গিয়েছিল। এখন আজকে নতুন আবার একটা ঝামেলা হয়েছে, আই হ্যাড গন। এটা অর্থ আমি গিয়েছিলাম, আমি গিয়েছি। এখন এইটারে কি করা যায়? এইটারে সহজভাবে বললে এটার ব্যবহারই করব না, আমরা কি করব না, ব্যবহারই করবো। ব্যবহারই করব না, যদি না চিপাই পড়ি। Yes, sir. আর যখন চিপাই পড়বো তখন হ্যাঁ, যখন চিপাই পড়বো তখন ওই চিপাই পড়লেই শুধু ব্যবহার করব। অতীতে, অতীতে আপনি দুটো কাজ করেছেন, কয়টা কাজ আপনি করেছেন বা দুটো কাজের কথা আপনি নিজে বলতেছেন। অতীতে দুটো কাজ হয়েছে, কয়টা কাজ? দুটো কাজ। আমি আচ্ছা, গিয়েছিলাম এবং খেয়েছিলাম। হ্যাঁ, আমি অতীতে যখন দুইটা কাজ হয় তখন ওই ওই অতীতের মধ্যেও তো একটা আগে একটা পরে হয়েছে, নাকি একসাথেই হয়েছে দুইটা কাজ? না, একটা আগে একটা পরে, স্যার। একটা আগে একটা পরে, ঠিক আছে না? অতীতের মধ্যে যে কাজটা আগে হয়েছে সেটা হবে আই হ্যাড গন প্যাটার্ন দিয়ে, ঠিক আছে? আই হ্যাড গন, গড। ওই প্যাটার্নটা হবে। আর পরে একটা অতীতের একটা দুইটা কাজ, তো একটা তো আগেরটা তো আই হ্যাড গন প্যাটার্ন হবে, তাহলে পরের কাজটা কি হবে? পরের কাজটা ফার্স্ট ইনডিফিনিট হবে, কি হবে? পাস্ট ইনডিফিনিট। যেমন স্যার আই এরকম ওয়েন্ট। যদি হয়, আমি গিয়েছিলাম এবং ঘুমিয়েছিলাম। হ্যাঁ, তখন মনে করেন এইভাবে হবে যে আমি গিয়েছিলাম, আগে যদি গিয়ে থাকি তাহলে আই হ্যাড গন, আর ঘুমিয়েছিলাম এটা হবে আই স্ল্যাপড। I slept. বুঝা গেছে? তবে এখানে একটা জিনিস এড করতে হবে, আপনি যেই কাজটা আগে করছেন, যেই কাজটা পরে করছেন, তার জন্য আপনাকে একটা হয় আফটার বলতে হবে অথবা বিফোর বলতে হবে, ঠিক আছে? যেমন হচ্ছে আপনি এটা বলতে চাচ্ছেন আমি ঘুমানোর আগে গিয়েছিলাম, ঘুমানোর আগে গিয়েছিলাম, কি বললাম? স্যার, যেটা আগে হয়েছে সেটা কি হেড হবে? হ্যাঁ, যেই কাজটা আগে হয়েছে সেটার মধ্যে যেটা হেড হবে, পরে যেটা পরে হয়েছে সেটা শুধু পাস্ট সিম্পল টেন্স হবে বা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, যেরকম আই ওয়েন্ট ওই রকম হবে।
V2 দিয়ে হয়ে যাবে সরাসরি। এখন এটা উদাহরণ দিলে আরো ভালো করে বুঝবো। মনে করেন আমি যাওয়ার আগে ঘুমিয়েছিলাম। কি বললাম? যাওয়ার আগে ঘুমিয়েছিলাম। এখন আমি আগে গিয়েছিলাম না আগে ঘুমিয়েছিলাম? ঘুমিয়েছিলেন। আগে ঘুমিয়েছিলাম। ঘুমিয়েছিলাম। আমার হুম। শরীর টায়ার্ড ছিল, আমি যাওয়ার আগে আগে ঘুমাইছি, তারপরে শরীরটা একটু রেস্ট নেওয়ার পরে শরীরে একটু টায়ার্ডনেসটা কমছে, এরপরে আমি গিয়েছি। ওকে, আমি আগে যেহেতু ঘুমিয়েছি তাহলে হবে আই হ্যাড I স্ল্যাপ। slept. I had slept. গুড, আই হ্যাড স্ল্যাপড। এখন হচ্ছে যাওয়ার আগে না, তাহলে হবে বিফোর বিফোর আই ওয়েন্ট। বিফোর আই ওয়েন্ট। ওয়েন্ট। আবার I had slept before I went. বলেন তো? I I had had slept before I Slept went. before I went. Went. আর যদি আমি এটা বলি, আমি যাওয়ার আগে ঘুমিয়েছিলাম বললাম, এখন বললাম যে আমি ঘুমানোর পরে গিয়েছিলাম, তখন কি হবে? ওই বিফোর আগে আমি বিফোর বিফোর বলছিলাম না, And after হ্যাঁ, এখন এটা after আফটার হবে। হ্যাঁ দেখেন, আমি যাওয়ার আগে না, আমি ঘুমানোর আগে আগে- গিয়েছিলেন। হ্যাঁ ঘুমানোর পরে I- গিয়েছিলেন, এটা বলছেন তো? হ্যাঁ আমি ঘুমানোর পরে গিয়েছিলাম, তখন হবে আমি আগে গিয়েছিলাম তারপরে ঘুমাইছি। হ্যাঁ আমি ঘুমানোর আগে না, যাওয়ার আগে হ্যাঁ। ঘুমিয়েছিলাম, অথবা ঘুমানোর হ্যাঁ। পরে গিয়েছিলাম। হ্যাঁ ঘুমানোর পরে ঘুমানোর পরে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ ঘুমানোর তাহলে- পরে গিয়েছিল, ঘুমাইছি আগে তারপরে গেছি। হ্যাঁ এটা কি এভাবে হ্যাঁ, হবে তারপরে স্যার? মানে I had I slept. I had slept after I went. হ্যাঁ, বিফোর আই ওয়েন্ট। before I went. I had slept before I Before went. I went. হ্যাঁ এখানে আপনি আফটার বিফোর যেটাই দিয়ে বলতে পারেন, কিন্তু আপনি যেখানেই যেটা বলেন কোনো সমস্যা নেই। আপনি স্যার, যে স্যার আমার বলেন। ক্লিয়ার হয়নি, মানে আমি ঘুমানোর আগে গিয়েছিলাম, ওটা তো আগে গেল। হ্যাঁ, না না ঘুমিয়েছিলাম পরে ঘুমানোর আগে গিয়েছিলাম। গিয়েছিলেন না, আমরা যেটা আপনি এটা বলেন, এটা বললে আমরা ইংলিশ বলতে পারবো, কিন্তু আমরা যেটা অনুবাদ করেছি সেটা হচ্ছে আমি যাওয়ার আগে ঘুমিয়েছিলাম। না, আপনি প্রথমে বললেন না যে আমি ঘুমানোর পরে গিয়েছিলাম। ও ঘুমানোর পরে গিয়েছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে এবার বলেন। হ্যাঁ বলেন। ঘুমানোর পরে গিয়েছিলাম, আগে ঘুমিয়েছি। I had হুম। slept after I went. না আফটার আই ওয়েন্ট হবে না, After went হবে আগে। তখন হবে বিফোর আই ওয়েন্ট। কারণ দেখেন, Before. হ্যাঁ আপনি কাজ কোনটা আগে করছেন? ঘুম। ঘুম। তো আই হ্যাড স্ল্যাপড, এটার মধ্যে হ্যাড স্ল্যাপ, এরপরে হ্যাঁ, আই হ্যাড স্ল্যাপড, এরপরে কি বলবো? আফটার আই ওয়েন্ট মানে কি? আমি ঘুমানোর পরে গিয়েছিলাম, হবে না তো, বিফোর আই ওয়েন্ট হবে। বিফোর আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম তার আগে আমি ঘুমিয়েছিলাম, এরকম না বিষয়টা? মানে হচ্ছে কিন্তু I আমি went। আমি আগে গিয়েছিলাম তারপর ঘুমিয়েছিলাম। না, উনি বলতেছেন আমি আগে ঘুমিয়েছিলাম তারপর গিয়েছিলাম। হ্যাঁ, আগে ঘুমাইছিলাম তারপরে তো গেলাম, এটাই। হ্যাঁ I এখন had আমি slept. আই হ্যাড স্ল্যাপড, হ্যাঁ হ্যাঁ, I এরপরে had slept. পরে গিয়েছিলাম। After. আফটার না, বিফোর আই ওয়েন্ট। দেখেন বিফোর, এখানে বিফোর মানে কি? বিফোর মানে হচ্ছে যে দেখেন পূর্বে। হ্যাঁ, After মানে পূর্বে। পরে। হ্যাঁ, হ্যাঁ পূর্বে। এখন দেখেন, এখন হচ্ছে বিফোর বিষয়টা এরকম আসতেছে, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, তো বিফোর হুম। আই ওয়েন্ট আমার আই ওয়েন্ট কাজটা হওয়ার আগে আই হ্যাড গন, সরি আই হ্যাড গন, সরি আই হ্যাড স্লেপ্ট। বুঝছেন? আই ওয়েন্ট এই কাজটার বিফোর আই ওয়েন্ট, আমি যাওয়ার আগে আই হ্যাড স্লেপ্ট আমি ঘুমিয়েছিলাম। বিষয়টা এরকম না? উল্টে যাবে। মানে বাংলা যাওয়ার অর্থ, বাংলা অর্থ দুইটা হবে, কিন্তু ইংলিশ একটাই থাকবে। এটাই না, তো স্যার। বিফোর আর আফটার হচ্ছে তো এখানে। বিফোর এন্ড আফটার, না। পরে, আগে এন্ড পরে। না, আফটার তো হচ্ছে না, এই জন্যই তো বললাম যে বাংলা দুইটাই হবে, কিন্তু ইংলিশ একটা হবে। তখনও না। কিন্তু বিফোর ছিল, আফটার হয়নি। এখন আফটার দিয়ে করি, আফটার দিয়ে করো। আসেন আসেন,
স্যার এটা এটা বলেন, একটু ক্লিয়ার হইতে চাই। আমি ঘুমানোর পূর্বে তুমি ঘুমিয়েছিলে। মানে আমি ঘুমানোর আগে তুমি ঘুমিয়েছিলে, হ্যাঁ? পূর্বে 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 আগে তুমি আগে, ঘুমিয়েছিলে, হ্যাঁ পূর্বে মানে আগেই। আগে, পূর্বে ঘুমানোর, আগে তো একই না? হ্যাঁ 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 একই একই একই, স্যার হ্যাঁ কোনটা আমি থেকে যাবে? ঘুমানোর পূর্বে তাই তুমি you ঘুমিয়েছিলে। you had তুমি আগে, slept before I slept. You had slept before I আফটার আফটার একজন একজন নেতৃত্ব দেন আর বলেন, বাংলা বলেন। আমি তুমি ঘুমানোর পরে, পূর্বে তুমি ঘুমিয়েছিলে। পূর্বে আচ্ছা পূর্বে মানে একজন হচ্ছে বিফোর বিফোর। সীমা আপু একটা বলে, আচ্ছা সীমা আপু একটা বলেন, পরে আরেকজন বললেন, সমস্যা নাই। আমি আগে ঘুমাইছিলাম, আগে আগে ঘুমালাম পরে, আচ্ছা কি বলছেন ছিলাম। আপা? আচ্ছা আচ্ছা, আমি ঘুমাচ্ছি, আচ্ছা পাগলা, ঠিক আছে। আচ্ছা, পরে I had slept, পরে দেখেন after স্যার I আমিও went I আমি went আমি আমি ঘুমানোর পূর্বে তুমি ঘুমিয়েছো। পরে পরে মানে after না, আমি রুমা After- রুমা আপু বলতেছেন যে আমি ঘুমানোর পূর্বে তুমি after ঘুমিয়েছিলে। I went আমি ঘুমানোর পূর্বে তুমি ঘুমিয়েছিলে। তুমি ঘুমিয়েছিলে, ঠিক আছে। হুম এখন এখানে দেখেন, আমি আগে ঘুমিয়েছিলাম পরে গিয়েছিলাম, বিষয়টা এরকম না? এটা তো আমরা আগে এইভাবে আমি বলি না। ঘুমাইছিলাম আগে, তারপরে আমি গেলাম। স্বাভাবিকভাবে তো আমরা এইভাবে বলি না, এভাবে বললে আমরা হুম অন্যভাবে ঘুরে বলতে পারি। তবে এটা হুম হচ্ছে আমি যাওয়ার আগে ঘুমিয়েছিলাম, এরকম না বিষয়টা? হুম হুম যাওয়ার Okay, আগে আমি ঘুমাইছিলাম, তারপর আমি গেছি, হ্যাঁ। আমি যাওয়ার আগে ঘুমিয়েছিলাম, এই দুইটা তো ঘুমিয়েছিলাম, একই কথা, দুইটা বাক্য একই না? একই। একই একই। হ্যাঁ, এখন আমি আগে ঘুমিয়েছিলাম, কি হবে? I I had had slept. slept I slept. হ্যাঁ I had Okay. slept, আর পূর্বে হচ্ছে বিফোর বিফোর যে I went, yeah. ঠিক আছে স্যার, ওই একই, দুটা মিলে ওই একই শোনাচ্ছে। ওকে, এখন বলেন আমি ঘুমানোর পূর্বে তুমি ঘুমিয়েছিলে, এটা তো আরো সহজ। হুম You had ঘুমায় slept before হুম you slept. I slept before I slept. Before ঘুমিয়েছিলে, I slept. এখন আফটার দিয়ে একটা বলি, হুম এটাতে আসি। আমরা এভাবে বলতে পারি, আমি আগে ঘুমিয়েছিলাম পরে গিয়েছিলাম। আমি এভাবে বলতে পারি I went after এটা এদিক, I I had had slept. slept, হয় না এটা? ওইদিকে যাবে, এটা এদিকে আসবে। হ্যাঁ, হয় না? এখন যদি আপনি ওইদিকে নিয়ে যান, তাহলে আফটারটা, এটা যদি বিফোর দিয়ে বলতে চান, তাহলে আই হ্যাডটা এটা এদিকে চলে আসবে হ্যাঁ আর কি। ওকে, আবার এটারও আপনি চেঞ্জ করে বলতে পারেন I I slept. I slept I slept after you had slept. after you had, you had slept. ঠিক আছে। হুম ঠিক থাকলে ভালো, না ঠিক থাকলে আরো বেশি ভালো। এখন ধোঁয়াশা আছে কারো কাছে? স্যার শিখান তখন তো শিখি, এই পেলো তো সারাইতেই পারি না, পরে ভুলে যাই। বুঝি নাই। এই পেজগুলো তো ওই যে সারাই, বিফোর আর আফটার নিয়ে কথা বলছে আর কি। হ্যাঁ আপু, কোন জায়গাটাতে সমস্যা রয়েছে এটা বলেন, বুঝেন নাই কোনটা? এখন তো দেখেন, বুঝছি স্যার, কিন্তু পরে তো ভুলে যাই। এইটা পরে তো ভুলবেনি, কারণ হচ্ছে যে দেখেন, আমরা 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে পুরো বিষয় পুরো ক্লাসটাই শেষ করে দেই, থেকে হবে না। এটা তো পরে আপনাকে বারবার বারবার পড়তে পড়তে মুখ দিয়ে ফেনা না তুললে, আর হচ্ছে বারবার প্রথমে জপতে জপতে মুখ দিয়ে ফেনা তুলতে হবে, তারপর প্রতিদিন এটা ইউজ করতে হবে।
যেখানে আপনার দরকার লাগতেছে না। আমাদের সারা জীবনও তো এগুলো দরকার লাগে না, আমরা এইভাবে না বলে আমরা বলি at first I slept, later I went. At first I slept, later I went. হয়ে গেছে না? At first, firstly, secondly, later, next, এগুলো দিয়ে তো আমরা এই কাজগুলো চালায়া দেই না? এই কারণে আমাদের এটা জিন্দেগির দরকার পড়ে না, এই কারণে এগুলো মনে থাকে না। First I slept. একমাত্র যারা বড় বড় পরীক্ষা দিবেন, চাকরি পরীক্ষা, বিসিএস পরীক্ষা, তারপর হচ্ছে আইএলটিএস পরীক্ষা। আইএলটিএস পরীক্ষার মধ্যে মনে করেন আপনি একবার বললেন at first I slept, then I went, একবার বললেন, আরেকবার এই ধরনের কথা আসছে তখন আপনি এইভাবেই বললেন at first then দিয়ে। এবার না বলে আপনি যদি বলেন I had slept before I went, তাহলে আপনাকে দুইবারে দুইটা প্যাটার্ন ইউজ করার কারণে আপনাকে এক্সট্রা মার্ক দিবে বা ভালো মার্ক দিবে। স্যার কি আইএলটিএস করছেন? জি না, আমি আইএলটিএস করিনি। ওকে, এরকম ভাবে চাকরির পরীক্ষার মধ্যেও এরকমই দিবে। তা না হলে আমাদের এগুলো প্রয়োজন পড়ে না, এই কারণে আমরা এগুলো ভুলে যাই, যেহেতু ব্যবহার করি না। আপনি কি আইএলটিএস করছেন, এটা ইংলিশে কিভাবে কোশ্চেন করব স্যার? আপনি কি আইএলটিএস করছেন এর মানে হচ্ছে যে আপনি আইএলটিএস পরীক্ষা দিয়েছেন কিনা। আমরা এভাবে করতে, হ্যাঁ, আপনার উদ্দেশ্য থেকে যে আমি কোনো আমার উদ্দেশ্য যদি থাকে আমি কাউকে আইএলটিএস কোর্স করেছি কিনা, জাস্ট এইটা যদি জিজ্ঞেস করতে চাই, তাহলে আমরা বলবো স্যার এরকম হবে কিনা আমি বলি প্লিজ একটু স্যার, ডিড ইউ আইএলটিএস এক্সাম? নো, এগেইন প্লিজ। ডিড ইউ করেছিলে তোমার হ্যাঁ, আপনি যদি আইএলটিএস পরীক্ষা দেওয়ার ইয়াটা পড়েন, তো আমরা এইভাবে বলতে পারি যে did you taken an IELTS exam? Did you taken an IELTS exam? একটা শব্দ বিভিন্ন, একটা বাক্য বিভিন্ন ভাবে বলা যায়। আবার এভাবে বলতে পারেন যে did you appear in IELTS exam? মানে আপনি কি কখনো আইএলটিএস এক্সামে বসেছেন, আইএলটিএস এক্সামে উপস্থিত হয়েছেন, একটা। আরেকটা হচ্ছে did you taken an IELTS exam? আপনি কি আইএলটিএস এক্সাম দিয়েছেন, ওইরকম। টেক দিতে হবে স্যার। হ্যাঁ, পরীক্ষার ক্ষেত্রে গিভ অর্থ নেওয়া, এমনিতেই গিভ অর্থ কি দেওয়া না? জি স্যার। জি স্যার। গিভ অর্থ দেওয়া, আর টেক অর্থ নেওয়া। আর পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে গিভ অর্থ নেওয়া আর টেক অর্থ দেওয়া। হ্যাঁ, আই টেক এক্সাম, আমি পরীক্ষা দেই। আই গিভ এক্সাম, আমি পরীক্ষা নেই। পরীক্ষার ক্ষেত্রে এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, পরীক্ষার ক্ষেত্রে যদি আপনি গিয়ে বলেন যে টুডে আই উইল গিভ অ্যান এক্সাম, তাহলে এরকম হয়ে যাবে আমি আজকে একটা পরীক্ষা দিব। হ্যাঁ, আই উইল গিভ বলছেন না, তার মানে আমি পরীক্ষা নিব, তাদের উস্তাদদের থেকে পরীক্ষা নিব আজকে আমি। এই কারণে মনে রাখবেন পরীক্ষার ক্ষেত্রে গিভ এবং টেকটা উল্টা। আসলে উল্টা না, ওনাদের কিন্তু আই টেক লাঞ্চ, তাহলে তো আমি ডিড ইউ টেকেনটা কেন বললেন স্যার? হ্যাঁ, টেকেনটা কেন বললেন? ডিড ইউ টেকেন অ্যান আইএলটিএস এক্সাম? টেকেন বলি না, টেক অ্যান এক্সাম, অ্যান একটা, ও টেক অ্যান্ড, ওকে, টেক অ্যান এক্সাম। বোঝা গেছে? এরকম হয় যে ওই যে আরেকটা হচ্ছে এপিয়ার দেয়া, ডিড ইউ অ্যাপিয়ার ইন অ্যান আইএলটিএস এক্সাম? তুমি কি কোনো একটি আইএলটিএস এক্সামে উপস্থিত হয়েছিলে, তার মানে হচ্ছে পরীক্ষা দিয়েছো কিনা। ওকে, এ ডাবল পি ই এ আর, এপিয়ার। হ্যাঁ, এপিয়ার ইন এন আইএলটিএস এক্সাম। এপিয়ার মানে হচ্ছে উপস্থিত হওয়া, এপিয়ার হচ্ছে উপস্থিত হওয়া, প্রদর্শিত হওয়া, তারপর হচ্ছে মনে করেন উপস্থিত হওয়া, কারো সামনে ভেসে ওঠা। তার মানে আপনি কোনো আইএলটিএস এক্সামে ভেসে উঠেছেন কিনা, উপস্থিত হয়েছেন কিনা, এই অর্থ হচ্ছে যে আইএলটিএস এক্সাম দেওয়া। এভাবে ডিড ইউ অ্যাপিয়ার ইন এন আইএলটিএস এক্সাম। হ্যাঁ, আরো আছে, এই একটারে মনে হয়
8-10 ভাবে বলা যায় এই একটা কথাই। এরপরে হচ্ছে এখানে দেখেন বলা হয়েছে অতীতে ঘটে যাওয়া দুটো কাজের মধ্যে যেটি প্রথমে সংঘটিত হয়েছে সেটির জন্য এই স্ট্রাকচারটি ব্যবহার করা হয়। অতীতে ঘটে যাওয়া দুটো কাজের মধ্যে যেটি প্রথমে সংঘটিত হয়েছে সেটির জন্য এই স্ট্রাকচারটি আই হ্যাড গন স্ট্রাকচারটি ব্যবহার করা হয়। মনে থাকবে। স্কুলে আপনারা যেটা সারা জীবন যদি বাংলাদেশে স্কুলে পড়ে থাকেন যেটা পড়ে এসেছেন যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি Yes, মারা sir. গেল। এটা তো পড়ছিলেন? মানে বাধ্যতামূলক ছিল। পড়ছিলেন এটা? এটা তো বাধ্যতামূলক বাংলাদেশি স্টুডেন্টদের জন্য স্যার। হ্যাঁ, এখন বলেন তো ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছে, ইংলিশ কি হবে? The patient had died Before the doctor came. স্যার হইল কিনা? হয়নি কি বলতে? স্যার, আসিবার পূর্বে লিখতে হবে স্যার, আসার পূর্বে নয়। ও এটা তো আমাদের এই আসিবার পূর্বে এটা দিয়ে কি বলে সাধু ভাষা না? ওইটা ডাক্তার সাধু ভাষা আসিবার পূর্বে। হবে আসিবার পূর্বে রোগীটি তাহলে তো মারা গেল হবে না, মরিয়া গেল হইবে। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল। তাহলে আসিবার পূর্বে হবে না, তাহলে হবে ডাক্তার আসার পূর্বে। আপনি যদি বলেন ডাক্তার আসিবার পূর্বে তাহলে রোগীটি মরিয়া গেল এইভাবে বলতে হবে। একদিন বলছিলাম না একটা সাধু একটা চলিত, একটু সাধু একটু চলিত, এটা হচ্ছে ভাষায় গুরুচণ্ডালী দোষ, এটা ব্যবহার করা যাবে না কখনো। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, অথবা বলতে পারে রোগীটি অক্কা পেল। কি হইলো তাহলে ইংলিশটা কি? The patient had died. The patient Had died before doctor came. Before the doctor না দা কেন হবে? হ্যাঁ দাদা হবে। তো the patient বলছেন না, the patient had died before the doctor came, ঠিক আছে। এরপর এখানে চলে আসি। এরপর হচ্ছে এগুলো আর বলতে যাচ্ছি না, প্রতিদিন সেম কথা, সেম নিজে নিজে পড়ে নিবেন। নিউ সেন্টেন্স দেন স্যার, আসলে এগুলো পড়তে ভালো লাগতেছে না। না এগুলা তো লাগবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। নিউ সেন্টেন্স তো আপনারা বানাইবেন প্রতিদিন, অথবা না পারলে কোথাও আটকে গেলে আমাদেরকে বলবেন, জিজ্ঞেস করবেন। আমরা তো শুধু এগুলো কিভাবে বলতে হয় এগুলো ইয়ে করবো। ওকে, সে আসার পূর্বে আমি গিয়েছিলাম। I had gone before he came. সে আসার পূর্বে আমি যাইনি। I hadn't gone before he came. এইভাবে এই ছন্দটা পুরোটা এরকমই যাবে। এরপরে হচ্ছে ধরেন I went to the program and the program started, অর্থ কি? আমরা অনুষ্ঠানে যাবার পর অনুষ্ঠান শুরু হয়েছিল। বলেন তো কি বললাম? I went to the program and the program started. আমরা অনুষ্ঠানে যাবার পর অনুষ্ঠান শুরু হয়েছিল। একটু জুম করেন স্যার, চোখে দেখতেছে না। দেখা যাচ্ছে না? লেখাগুলো ছোট তো। আমি দেখতে পাচ্ছি। এখন স্যার আবার কেটে গেল। আরো জুম করলে চলে যায় ওই যে। আচ্ছা থাক স্যার, এইটুকু থাকে। হ্যাঁ এখন ঠিক আছে। আমরা অনুষ্ঠানে যাবার পর অনুষ্ঠান শুরু হয়েছিল। আমরা বললাম I went to the program and the program started। আরেকটা I went to the program and the program had started। প্রথমে অনুষ্ঠান শুরু হয়েছে, এরপর আমরা অনুষ্ঠানে গিয়েছি। মানে অথবা অনুষ্ঠান শুরু হওয়ার পর আমরা অনুষ্ঠানে গিয়েছিলাম। এখানে কি বোঝা গেছে দেখেন, I went to the program and the program started। আমরা অনুষ্ঠানে যাবার পর অনুষ্ঠান শুরু হয়েছিল। বলেন তো এখানে কোন কাজটা আগে হয়েছিল? আমরা আগে গিয়েছিলাম, এই কাজটা আগে হয়েছে। আর এখানে I went to the program and the program had started, এখানে কোন কাজটা আগে হয়েছে? প্রথম অনুষ্ঠান শুরু হয়েছে। ওকে,
প্রথমে যে অনুষ্ঠান শুরু হয়েছে এটা আমরা কেমনে বুঝলাম? program had started Shazia. had started. Good. এখানে যদি দুইটাই যদি আপনাকে ফার্স্ট সিম্পল টেন্স আনেন বা ফার্স্ট ইনডিপেন্ডেন্ট টেন্স আনেন, আই ওয়েন্ট প্যাটার্ন দুইটাই আনা হয়েছে। আই ওয়েন্ট টু দ্য প্রোগ্রাম এন্ড দ্য প্রোগ্রাম স্টার্টেড, দুইটাই কি আই ওয়েন্ট প্যাটার্ন না এখানে? জি স্যার। দুইটাই যেহেতু আই ওয়েন্ট প্যাটার্ন, তাই এখানে হবে আপনি আগে যেটাকে আনবেন সেই কাজটা আগে হবে। আপনি যদি এভাবে বলেন দ্য প্রোগ্রাম স্টার্টেড এন্ড আই ওয়েন্ট টু দ্য প্রোগ্রাম, না আই হইল কেন, উই হবে না? আমরা বলতেছি তাই উই হবে, হ্যাঁ আই হবে না। ওকে, দ্য প্রোগ্রাম স্টার্টেড এন্ড উই ওয়েন্ট টু দ্য প্রোগ্রাম, তখন অর্থ কি হবে? The program started আগে and প্রোগ্রাম শুরু হয়েছে পরে আমরা গিয়েছি। হ্যাঁ, অনুষ্ঠান শুরু হওয়ার পর অনুষ্ঠান আমরা শুরু। অনুষ্ঠানে গিয়েছিলাম। এখানে যেহেতু দুইটাই আই ওয়েন্ট প্যাটার্ন, তাই যেটা আগে আনবেন সেটা আগে হবে, যেটা পরে আনবেন সেটা পরে হবে। কিন্তু আপনি একটা যদি ওই যে আই হ্যাড গন এই প্যাটার্ন ইউজ করেন, তাহলে আপনি এটা আগে আনেন বা পরে আনেন তাতে দেখার কোনো বিষয় নেই, কোনো সমস্যা নেই। যেটার মধ্যে হেড আছে ওইটাই আগে হয়েছে, বোঝা যাবে। বোঝা গেছে? দেখেন, প্রথম উদাহরণে বাক্যের অর্ডার অনুযায়ী কাজ হয়েছে, কিন্তু দ্বিতীয় উদাহরণে হেড যুক্ত বাক্যের কাজটি আগে হয়েছে বুঝাবে, তা অর্ডারে যেখানেই আসুক। ওকে, থাকবে না দেব? হ্যালো, হ্যাঁ বুঝতে পারি নাই কি দিবেন স্যার? বলছে আরো চলবে না? এই এক টেন্স তো একটা শেষ, আরো চলবে কিনা? আপনার সময় থাকলে দেন স্যার। সময় থাকা বিষয় না, আপনাদের শিখাটা তো বিষয়। আপনার প্র্যাকটিস করতে পারবেন অনেকগুলো। ইয়েস স্যার, এটা ভালো করে আসলে শিখতে হবে। হ্যাঁ, এটা ভালো করে শিখতে হবে, বেশি শিখে লাভ নেই। দেখেন এখানে আমাদের কিন্তু এক শীট যদি 10 পেজ আছে, আমরা 4 পেজ পড়ছি। আপনারা যদি নেন তাহলে 10 পেজ নিয়ে নিতে পারেন, বলে দিতে পারি। দিয়ে দেন স্যার। দিয়ে দেন স্যার। ধরেন স্যার, বলেন I will have gone by 3 PM tomorrow. আমি আগামীকাল দুপুর 3টের মধ্যে চলে যাব। বলেন I will have gone by 3 PM tomorrow. আমি আগামীকাল দুপুর 3টের মধ্যে চলে যাব। স্যার হ্যাভ গন কেন স্যার? এটা প্যাটার্ন হলো যে সাবজেক্ট আসবে, উইল হ্যাভ আসবে, বি3 আসবে। আমি এরকম বললে হয় না, আই উইল গো টু 3 PM, না, I will go to by 3 PM tomorrow. গো টু তো আসবে না। আপনি যখন বাই 3 PM মানে ভবিষ্যতে, আপনি দেখেন ভবিষ্যতে আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কাজ করে ফেলবেন, তখন এই প্যাটার্নটা এরকম ভাবে হবে, সাবজেক্ট উইল হ্যাভ বি3, সাবজেক্ট উইল হ্যাভ ফার্স্ট পার্টিসিপল, এইভাবে বলতে হবে। বুঝছেন? মানে এটা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, হ্যাঁ, প্লাস বি3 বা পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে গ্রামাটিক্যালি সঠিক হওয়ার জন্য। বাদ বাকি আপনি যদি যাই বলেন আই উইল গো বাই 3 PM, মানুষ তো বুঝে ফেলবে, সমস্যা নেই। স্পোকেনের জন্য কেউ আটকাবে না আপনাকে, আপনি আপনার ক্লায়েন্টকে, আপনি আপনার সামনের লোককে বুঝাইতে পারলেই হবে, এটাতে এরকম বললে হবে তাহলে স্যার, আই উইল বাই 3 PM tomorrow. আই উইল গো বাই 3 PM টুমরো বললে আপনি বুঝাইতে পারবেন, বোঝানোর জন্য হবে, কিন্তু এটা ব্যাকরণগতভাবে ভুল হবে, বাক্যটা হবে না। গেলে ভুল হবে তখন। গ্রামাটিক্যালি এটা ইনকারেক্ট বাক্য হবে, রং। পরীক্ষা দিলে মার্কস কাটা যাবে। এটা হচ্ছে যে কখন এটা হবে, এমনিতে যদি আপনি বলেন আই উইল গো, তাহলে তো ঠিক আছে থাকলে স্যার এটাই তো, হ্যাঁ নির্দিষ্ট টাইম উল্লেখ থাকলে অবশ্যই হ্যাভ গন হবে। হ্যাঁ, আই উইল মানে সাবজেক্ট উইল হ্যাভ প্লাস হ্যাঁ উইল হ্যাভ বি3 মানে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। স্যার যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কি হবে? না, উইল আছে তো, উইল আসলে সব সমান হবে।
সব হ্যাভ। হ্যাঁ হ্যাঁ স্যার কিন্তু আমার কোশ্চেন যেটা হ্যাভটা কিভাবে আপনি বললেন তখন যে একটা টাইম একটা উল্লেখ থাকতে হবে, এটাই তো? হ্যাঁ, আপনি ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে এরকম বুঝাইলে এইভাবে আসবে। আচ্ছা আচ্ছা, বুঝছি। ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বা করে ফেলবো এরকম কিছু হইলে আচ্ছা, বলেন, আই উইল হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, আমি আগামীকাল দুপুর 3টের মধ্যে চলে যাব। I will have gone by 3 p.m. tomorrow. আমি আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাব। আই ওন্ট হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, আমি আগামীকাল দুপুর 3টের মধ্যে চলে যাব না। I won't have gone by 3 p.m. tomorrow. আমি আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাব। উইল আই হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, আমি কি আগামীকাল দুপুর 3টের মধ্যে চলে যাব? Will I have gone by 3 p.m. tomorrow? আমি কি আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাব? ওন্ট আই হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, আমি কি আগামীকাল দুপুর 3টের মধ্যে চলে যাব না? Won't I have gone by 3 p.m. tomorrow? আমি কি আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাব না? ওয়াই উইল আই হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, আমি কেন আগামীকাল দুপুর 3টের মধ্যে চলে যাব? Why will I have gone by 3 p.m. tomorrow? আমি কেন আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাব? ওয়াই ওন্ট আই হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, আমি কেন আগামীকাল দুপুর 3টের মধ্যে চলে যাব না? Why won't I have gone by 3 p.m. tomorrow? আমি কেন আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাব না? হ্যাঁ, একজন বলেন। ইউ উইল হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, আমি আগামীকাল দুপুর 3টার তুমি মধ্যে, তুমি সরি, তুমি আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাবে। ইউ ওন্ট হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, তুমি আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাবে না। উইল ইউ হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, তুমি কি আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাবে। ওন্ট ইউ হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, তুমি কি আগামীকাল 3টার মধ্যে চলে যাবে না। ওয়াই উইল ইউ দুপুর হ্যাভ দুপুর গন 3টা দুপুর 3টে দুপুর 3টার মধ্যে, হ্যাঁ। ওয়াই উইল ইউ হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, তুমি কি আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাবে না, চলে যাবে। ওয়াই ওন্ট ইউ হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, তুমি কি তুমি তুমি কেন কেন? আগামীকাল, হ্যাঁ, তুমি কেন আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাবে না। আর একজন চলেন চলেন চলতে থাকেন। নাই কেউ? হি উইল হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, সে আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাবে। হি ওন্ট হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, সে আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাবে না। উইল হি হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, সে কি আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাবে। ওন্ট হি হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, সে কি আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাবে না। হোয়াই উইল হি হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, কেন সে আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাবে। হোয়াই ওন্ট হি হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, সে কেন আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাবে না। গুড। সামওয়ান এলস? She will have gone by 3 p.m. tomorrow. সে আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাবে। She won't have gone by 3 p.m. tomorrow. সে আগামীকাল দুপুর 3টের মধ্যে চলে যাবে না। Will she have gone by 3 p.m. tomorrow? সে কি আগামীকাল দুপুর 3টের মধ্যে চলে যাবে। Won't she have gone by 3 p.m. tomorrow? সে কি আগামীকাল দুপুর 3টের মধ্যে চলে যাবে না। Why will she have gone by 3 p.m. tomorrow? সে কেন আগামীকাল দুপুর 3টের মধ্যে চলে যাবে। Why won't she have gone by 3 p.m. tomorrow? সে কেন আগামীকাল দুপুর 3টের মধ্যে চলে যাবে না। উই উইল হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, আমরা আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাব। উই ওন্ট হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, আমরা আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাব না। উই হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, আমরা আগামীকাল দুপুর 3টার মধ্যে, আমরা কি আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাব। ওন্ট উই হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, আমরা কি আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাব না। ওয়াই উইল উই হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, আমরা কেন আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাব। ওয়াই ওন্ট উই হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, আমরা কেন আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাব না। কন্টিনিউ। ইউ উইল হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, তোমরা আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাবে। ইউ ওন্ট হ্যাভ গন বাই 3 p.m. টুমরো, তোমরা আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাবে।
না, চলে প্রশ্ন যাবে না, হচ্ছে চলে যাবে না। Will you have gone by 3 p.m. tomorrow? তোমরা কি আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাবে? Won't you have gone by 3 p.m. tomorrow? তোমরা কি আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাবে না? Why will you have gone by 3 p.m. tomorrow? কেন তোমরা তোমরা কেন আগামীকাল দুপুর 3টায় চলে যাবে? Why won't you have gone by 3 p.m. tomorrow? তোমরা কেন আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাবে না? কন্টিনিউ। They will have gone by 3 p.m. tomorrow. তারা আগামীকাল দুপুর 3টের মধ্যে চলে যাবে। They won't have gone by 3 p.m. tomorrow. তারা আগামীকাল দুপুর 3টের মধ্যে চলে যাবে না। Will they have gone by 3 p.m. tomorrow? তারা কি আগামীকাল দুপুর 3টের মধ্যে চলে যাবে? Won't they have gone by 3 p.m. tomorrow? তারা কি আগামীকাল দুপুর 3টের মধ্যে চলে যাবে না? Why will they have gone by 3 p.m. tomorrow? তারা কেন আগামীকাল দুপুর 3টের মধ্যে চলে যাবে? Why won't they have gone by 3 p.m. tomorrow? তারা কেন আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাবে না? গুড, কন্টিনিউ। It will have gone by 3 p.m. tomorrow. এটি আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাবে। It won't have gone by 3 p.m. tomorrow. এটি আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাবে না। Will it have gone by 3 p.m. tomorrow? এটি কি আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাবে। Won't it have gone by 3 p.m. tomorrow? এটি কি আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাবে না। Why will it have gone by 3 p.m. tomorrow? এটি কি আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাবে। Why won't it have gone by 3 p.m. tomorrow? এটি কেন আগামীকাল দুপুর 3টার মধ্যে চলে যাবে না। এগুলো আপনারা নিজে নিজে পড়ে নেবেন। WH কোয়েশ্চন যেগুলো আছে পুরান হয়ে গেছে, এগুলা পড়তে পড়তে সেম টু সেম। বলেন, by 3 p.m. tomorrow I will have been going for 2 hours. আমি আগামীকাল দুপুর 3টে নাগাদ বা 3টের মধ্যে 2 ঘন্টা যাবত যেতে থাকবো। By 3 p.m. tomorrow I will have been going for 2 hours. আমি আগামীকাল দুপুর 3টে নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবো। 2 ঘন্টা যাবত যেতে থাকবো। স্যার যাবত বোঝালে কি বিন বসে? হ্যাঁ, যাবত যখন যাবত বা ধরে বললে বিনও বসবে, আইএনজি বসবে, ফর বসবে। ওকে, এখানে বাই 3 p.m. টুমরো, বাই 3 p.m. টুমরোটা আমরা শেষে আনতে পারবো। আই উইল হ্যাভ বিন গোয়িং ফর 2 hours বাই 3 p.m. টুমরো। আগে আনতে পারবো, পরে আনতে পারবো। প্রথমটাতে শুধু আগে এনে দেখাইলাম, বাকি সবগুলোতে পরে নিয়ে দেখাইলাম। সো এটা মনে রাখতে হবে, সবগুলোতে আগে আনা যাবে, সবগুলোতে পরে আনা যাবে। I won't have been going for 2 hours by 3 p.m. tomorrow. আমি আগামীকাল দুপুর 3টে নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবো না। বলেন, will I have been going for 2 hours by 3 p.m. tomorrow? তুমি কি না, এটা তুমি কি হয়ে গেছে, এটা আমি কি হবে? হ্যাঁ, আমি কি আগামীকাল have been going for 2 hours by 3 p.m. tomorrow. আমি আগামীকাল দুপুর 3টা নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবো। Will I have gone been going will I have going for been 2 going hours? been Have been going, huh? Will I have been going for 2 hours by 3 p.m. tomorrow? আমি কি আগামীকাল দুপুর 3টা নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবো। Won't I have been going for 2 hours by 3 p.m. tomorrow? আমি কি আগামীকাল দুপুর 3টা নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবো না। Why will I have been going for 2 hours by 3 p.m. tomorrow? কেন আমি আগামীকাল দুপুর 3টা নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবো। Why won't I have been going for 2 hours by 3 p.m. tomorrow? কেন আমি আগামীকাল দুপুর 2টা নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবো না। Continue. You will have been going for 2 hours by 3 p.m. tomorrow. তুমি আগামীকাল দুপুর
3টে নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে। ইউ ওন্ট হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স বাই 3 PM টুমরো। তুমি আগামীকাল দুপুর 3টা নাগাদ যেতে থাকবে, 3টা নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে না। উইল ইউ হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স বাই 3 PM টুমরো। তুমি কি আগামীকাল দুপুর 3টা নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে? ওন্ট উই হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স বাই 3 PM। তুমি কি আগামীকাল দুপুর 3টা নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে না? ওয়াই ওন্ট ইউ হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স বাই 3 PM টুমরো। তুমি কেন তুমি আগামীকাল দুপুর 3টা নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে? ওয়াই ওন্ট ইউ হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স বাই 3 PM টুমরো। তুমি কেন আগামীকাল দুপুর 3টা নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে না? He will have been going for 2 hours by 3 PM tomorrow. সে আগামীকাল দুপুর 3টে নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে। He won't have been going for 2 hours by 3 PM tomorrow. সে আগামীকাল দুপুর 3টে নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে না। Will he have been going for 2 hours by 3 PM tomorrow? সে কি আগামীকাল দুপুর 3টে নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে? Won't he have been going for 2 hours by 3 PM tomorrow? সে কি আগামীকাল দুপুর 3টে নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে না? Why will he have been going for 2 hours by 3 PM tomorrow? সে কেন আগামীকাল দুপুর 3টে নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে? Why won't he have been going for 2 hours by 3 PM tomorrow? সে কেন আগামীকাল দুপুর 3টে নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে না? Continue. She will have been going for 2 hours by 3 PM tomorrow. সে আগামীকাল দুপুর 3টে নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে। She won't have been going for 2 hours by 3 PM tomorrow. সে আগামীকাল দুপুর 3টে নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে না। Will she have been going for 2 hours by 3 PM tomorrow? সে কি আগামীকাল দুপুর 3টে নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে? Won't she have been going for 2 hours by 3 PM tomorrow? সে কি আগামীকাল দুপুর 3টে নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে না? Why will she have been going for 2 hours by 3 PM tomorrow? সে কেন আগামীকাল দুপুর 3টে নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে? Why won't she have been going for 2 hours by 3 PM tomorrow? সে কেন আগামীকাল দুপুর 3টে নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে? Continue. We will have been going for 2 hours by 3 PM tomorrow. আমরা আগামীকাল দুপুর 3টে নাগাদ 2 ঘন্টা যাবত আমরা আগামী We will have been going for 2 hours by 3 PM tomorrow. আমরা আগামীকাল দুপুর 3টা নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবো। We won't have been going for 2 hours by 3 PM tomorrow. আমরা আগামীকাল দুপুর 3টে নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবো না। Will we have been going for 2 hours by 3 PM tomorrow? আমরা কি আগামীকাল দুপুর 3টে নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবো? Won't we have been going for 2 hours by 3 PM tomorrow? আমরা কি আগামীকাল দুপুর 3টা নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবো না? Why will we have been going for 2 hours by 3 PM tomorrow? আমরা কেন আগামীকাল দুপুর 3টা নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবো? Why won't we have been going for 2 hours by 3 PM tomorrow? আমরা কেন আগামীকাল দুপুর 3টা নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবো না? You will have been going for 2 hours by 3 PM tomorrow. তোমরা আগামীকাল দুপুর 3টা নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে? You won't have been going for 2 hours by 3 PM tomorrow. তোমরা আগামীকাল দুপুর 3টা নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে না। Will you have been going for 2 hours by 3 PM tomorrow? তোমরা কি আগামীকাল দুপুর 3টা নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে? Won't you have been going for 2 hours by 3 PM tomorrow? তোমরা কি আগামীকাল দুপুর 3টা নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে না? Why will you have been going for 2 hours by 3 PM tomorrow? তোমরা কেন আগামীকাল দুপুর 3টা নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে? Why won't you have been going for 2 hours by 3 PM tomorrow? তোমরা কেন আগামীকাল দুপুর 3টা নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে না?
আর একজন বলো। একজন হেল্প করেন, আপনার কষ্ট লাগছে। আচ্ছা, they will have been going for 2 hours by 3 p.m. tomorrow. তার আগামীকাল দুপুর 3টা নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে। They won't have been going for 2 hours by 3 p.m. tomorrow. তার আগামীকাল দুপুর 3টা নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে না। Will they have been going for 2 hours by 3 p.m. tomorrow? তারা কি আগামীকাল দুপুর 3টা নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে? Won't they have been going for 2 hours by 3 p.m. tomorrow? তারা কি আগামীকাল দুপুর 3টা নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে না? Why will they have been going for 2 hours by 3 p.m. tomorrow? তারা কেন আগামীকাল দুপুর 3টা নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে? Why won't they have been going for 2 hours by 3 p.m. tomorrow? তারা কেন আগামীকাল দুপুর 3টা 2 ঘন্টা যাবত যেতে থাকবে না? আর একজন বলবে? Yes, আমি বলি। বলো। It will have been going for 2 hours by 3 p.m. tomorrow. এটি আগামীকাল দুপুর 3টে নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে। It won't have been going for 2 hours by 3 p.m. tomorrow. এটি আগামীকাল দুপুর 3টে নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে না। Will it have been going for 2 hours by 3 p.m. tomorrow? এটি কি আগামীকাল, আমার নেট চলে গেছে। এটি কি আগামীকাল দুপুর 3টে নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে? Won't it have been going for 2 hours by 3 p.m. tomorrow? এটি কি আগামীকাল দুপুর 3টে নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে না? Why will it have been going for 2 hours by 3 p.m. tomorrow? এটি কেন আগামীকাল দুপুর 3টে নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে? Why won't it have been going for 2 hours by 3 p.m. tomorrow? এটি কেন আগামীকাল দুপুর 3টে নাগাদ 2 ঘন্টা যাবত যেতে থাকবে না? শেষ হয়ে গেছে। Yes sir, শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কয়টা গেল আজকে? টেন্স কয়টা গেল? চার অনেকগুলি গেল স্যার। 3টে টেন্স, 10, 11, 12 ওই 3টে টেন্স গেছে। ঠিক আছে, আর কয়টা টেন্স বাকি আছে? আর 3টে না? 15টা না টেন্স? Yes sir, 12টা। ওইটার সাথে সাথে কে বলছে ইয়েস স্যার? আমি বলছি স্যার। আমি বলছি 12টা। না, যে ইয়েস স্যার বলছে উনি ওই যে জি হুজুরের দলে। জি হুজুরের দলে। টেন্স যেহেতু 3টে, আমাদের শীট নাম্বার গেছে 29টা। ওকে, আজকের মতো কতটা আছে স্যার শীট? শীট তো নাই, আর হয়তো 2-3টে শীট আছে। এই 3টে টেন্স একসাথে ভালো করে 2টা দিন পাবেন, শুক্রবার শনিবার, 2 দিনে 3টে টেন্স ভালো করে ঝালাই করে ফেলবেন যাতে এগুলোর মধ্যে আটকে না যান। আমি জাস্ট একটা করে বলে তারপরে আপনাদেরকে জবার জন্য দিয়ে দিতাম। আপনাদেরকে দিয়ে সবগুলা বলাইছি, আপনারা বাসায় গিয়ে প্র্যাকটিস করেন বা না করেন, কমপক্ষে একবার হলেও যদি বলেন মুখের জড়তাটা কাটবে। আমরা তো এগুলা শুধু পড়ি, প্রথম কয়েকটা শুধু ভালো করে জপি, এগুলা জপি না, যার কারণে ওইগুলাতে আসলে জড়তা থেকে যায়। একটু সময় পেলে পড়বেন, ঠিক আছে?